ওরে বাবা রে, ওরে মা রে, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। ওরে শেফা, আমায় বাঁচা, আমার গায়ে যে কারেন্ট লেগেছে, আমার সারা শরীর যে জ্বলে যাচ্ছে, বাঁচা, আমাকে বাঁচা। আসুন আসুন, রস খেয়ে যান, তরতাজা আখের রস, আমার জমির টাটকা তরতাজা আখের রস, খেয়ে যান। দাদারা, দিদিরা, সবাই আসুন, একবার এই রস খেলে প্রাণ মন সব জুড়িয়ে যাবে। মা, ও মা, আমাকে এক গ্লাস আখের রস কিনে দাও না, আমি আখের রস তুই আখের রস খাবি? ঠিক আছে, চল। এই যে সিসকে ভাই, আমাকে এক গ্লাস আখের রস দেন তো। এই নিন বাঘিনী মামি, আপনার আখের রস। টুটুল, তুমি আখের রস খাচ্ছ? আমাকে একটু দাও না, আমিও একটু আখের রস খাই। আমি না কখনো আখের রস খাইনি, জানো? মা, মা দেখো, এই ছোট লোকের বাচ্চাটা আমার থেকে আখের রস খেতে চাইছে। আমি ওকে আমার আখের রস দেব না, তুমি ওকে কিছু বলছো না কেন? এই মিনা, এই তোর তো সাহস কম না? তুই আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলের কাছে আখের রস চাচ্ছিস? যা এখান থেকে। তোদের মতো ছোট লোকরা সবসময় লোভী হয়, কিছু একটা দেখলে খেতে ইচ্ছে করে। তোদের জ্বালায় শান্তিতে কিছু খাওয়াও যায় না। দেখেছো মা, দেখেছো কিভাবে এখনো দাঁড়িয়ে আছে বেহায়ার মতো? এই, এখানে দাঁড়িয়ে আছিস কেন রে? যা এখান থেকে। এই মিনা, এই তুই কি কানে শুনতে পাস না? বললাম না, যা এখান থেকে। ঠিক আছে বাঘিনী মামি, আমি চলে যাচ্ছি। সামান্য একটু আখের রসের জন্য আপনারা আমায় কত কথা শোনালেন। লাগবে না আমার আখের রস, লাগবে না। আমি আমার মাকে গিয়ে বলবো টাকা দিতে, তারপর আখের রস কিনে খাবো। কি রে মিনা, তোর মনটা এত খারাপ কেন? কি হয়েছে তোর? মা, তুমি আমাকে আখের রস কিনে দিবে? আমার না আখের রস খেতে খুব ইচ্ছে করছে। আজকে টুটুল রাস্তায় দাঁড়িয়ে আখের রস খাচ্ছিল, আমি একটু ওর কাছে রস খেতে চাইলাম, আর ও আমাকে অনেক অপমান করে তাড়িয়ে দিয়েছে, জানো মা? তুই কেন গিয়েছিলি রে মা? তুই তো জানিস ওরা কেমন। আচ্ছা ঠিক আছে, আমি আজকেই তোকে আখ কিনে দেব, তখন তুই মজা করে আখের রস খাস, কেমন? বাঘ মামা, তোমার এই আখ কত করে গো? আমায় একটা আখ দাও তো। একটা আখ 100 টাকা করে। কোনটা নিবি বল? আমার নিজের খেতে রাখ, খেতে খুব মিষ্টি। কিন্তু বাঘ মামা, আমার কাছে যে মাত্র 80 টাকা আছে, এই 80 টাকা দিয়ে আমায় একটা আখ দাও না গো। আচ্ছা ঠিক আছে, নিয়ে যা। তুমি খুব ভালো গো বাঘ মামা। ও মা, তুমি আমার জন্য আখ নিয়ে এসেছো? ইয়ে, কি মজা, কি মজা, আমি এখন আখ খাবো। হ্যাঁ রে মিনা, আমার কাছে যা টাকা ছিল তা দিয়ে একটা আখ নিয়ে এসেছি, এবার তুই মজা করে খা। মা, ও মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চলো না মা, আমরা এই আখটাকে কেটে টুকরো টুকরো করে আমাদের একটা যে জমি আছে ওইটাতে রোপণ করে দিই, তাহলে একটা আখ থেকে দেখবে অনেকগুলো আখ হয়েছে। আমি যত ইচ্ছে তত আখ খেতে পারবো মা। মিনা, তোর মাথায় তো অনেক বুদ্ধি, তুই ভালো একটা কথা বলেছিস, আমার মাথায় তো এটা আসেইনি রে মা। এরপর তারা মা মেয়ে সেই আখগুলো তাদের জমিতে রোপণ করে দেয়। মা, ও মা, এটা কি দেখছি আমি? এক রাতে এত বড় বড় আখ কিভাবে সম্ভব? আর দেখো কি সুন্দর, কি ঘন, দেখে মনে হচ্ছে খুব মিষ্টি হবে এই আখের রস। হ্যাঁ রে মিনা, তাই তো দেখছি। এটা কি করে সম্ভব? এরকম আশ্চর্য ঘটনা কিভাবে ঘটলো? এক রাতে কিনা এত বড় বড় আখ হয়ে গেল। মা, এখন তো তুমি এখান থেকে আখ নিয়ে বিক্রি করতে পারবে, আমাদের আর কোনো অভাব থাকবে না মা। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। এখন চল এইখান থেকে কিছু আখ কেটে বাজারে নিয়ে যাই। আখ নিয়ে যাও, আখ, তরতাজা মিষ্টি মিষ্টি আখ। দাদারা, দিদিরা, সবাই আসুন, আখ নিয়ে যান। আরে শেফা, তুই আবার কবে থেকে আখের ব্যবসা শুরু করলি? আর এত আখ তুই কোথায় পেলি? তোকে তো এবার আখ চাষ করতে দেখিনি। এরপর শেফা শিয়ালিনী সরল মনে বাঘিনীকে সবটা বলে দেয়। ও,
এই ব্যাপার, ঠিক আছে, আমিও দেখবো তুই কি করে আখের ব্যবসা করিস। অনেক ধনী হওয়ার শখ তোর, তাই না? আজ রাতেই তোর সব আখ আমি চুরি করে নিয়ে আসবো, তারপর দেখি তুই আখ কোথা থেকে পাস। এরপর রাত হতেই বাঘিনী চলে যায় আখ চুরি করতে। আর শেফার জমি থেকে অনেকগুলো আখ কেটে নিয়ে বাড়িতে চলে আসে। হে কি, আমার ক্ষেতের আখ কোথায় গেল? হে আমার কি সর্বনাশ হলো গো! কে আমার ক্ষেতের আখ চুরি করে নিয়ে গেল গো! এখন আমি কি করে সংসার চালাবো? কে এমনটা করলো? মা, ও মা, তুমি কেঁদো না। তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হয় মা, তুমি কেঁদো না। আমার কাছে একটা বুদ্ধি আছে, যে এই আখগুলো চুরি করেছে সে বাকিগুলো চুরি করতে আসবে। তাই চলো আমরা বাকি আখগুলো আমাদের ঘরের চালে চাষ করি। কিন্তু চোর তো ওইখান থেকেও চুরি করে নেবে রে মা। না মা, আমরা ওইখানে ইলেকট্রিক শকের ব্যবস্থা করে রাখবো, তাহলে আর চোর চুরি করতে পারবে না। চুরি করতে আসলে ঠিক ধরা পড়বে। ওরে আমার বুদ্ধিমতী মেয়ে রে, তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। আচ্ছা ঠিক আছে রে মা, এখন তাই করব। এরপর যেই কথা সেই কাজ, তারা আখগুলো ঘরের চালে রোপণ করে দেয় আর সেইখানে ইলেকট্রিক শকের ব্যবস্থা করে দেয়। আর রাত হতেই বাঘিনী আসে আখ চুরি করতে। ওরে শেফা, এই ব্যাপার, তুই তাহলে সব আখ কেটে নিয়ে গেছিস, কিন্তু কোনো লাভ নেই। তোর এই কাটা আখি আমি চুরি করে নিয়ে যাব। আখ আর তুই কোথায় নিয়ে যাবি? নিশ্চয় তুই তোর বাড়িতেই নিয়ে গেছিস। ঠিক আছে, আমিও তোর বাড়িতেই যাচ্ছি। আরে এইসব কি দেখছি আমি? তুই তাহলে ওইগুলো ঘরে চালে চাষ করছিস? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এখান থেকে আখ চুরি নিয়ে যাব। ওরে বাবা রে, ওরে মা রে, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! ওরে শেফা, আমায় বাঁচা! আমার গায়ে যে কারেন্ট লেগেছে, আমার সারা শরীর যে জ্বলে যাচ্ছে, বাঁচা, আমাকে বাঁচা! আরে বাঘিনী মামি, তুমি তাহলে আসল চোর? তুমি এতদিন আমার আখ চুরি করতে? এবার উচিত শিক্ষা হয়েছে তোমার, এবার তুমি শাস্তি ভোগ করো বাঘিনী। ওরে শেফা, আমায় ক্ষমা করে দে রে, আমায় ছেড়ে দে, আমায় বাঁচা, আমি যে মরে যাচ্ছি। তো বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। আর হ্যাঁ, বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।